আপু, আপু আমাকে একটা সত্যি কথা বল। আমার জীবন বাঁচানোর জন্য তুই কি নিজেকে ওই লোকটার কাছে বিক্রি করে দিয়েছিস? না মানে ভাই। আপু, ছোটবেলায় মা বাবা মারা যাওয়ার পর তুই আমাকে মানুষ করেছিস, আমার পড়ালেখার জন্য নিজে পড়ালেখা ছেড়ে দিয়ে কাজ করেছিস, আর এখন আমাকে বাঁচানোর জন্য তুই এর থেকে ভালো আমি মরে যেতে পারতাম। আপু, তোর এই অবস্থা আমি দেখতে পাচ্ছি না রে। ছি ভাই, এমন বলিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। প্লিজ আর কাঁদিস না। চল ভাই, আমি তোকে তোর রুমে দিয়ে আসি। না থাক, তার কোনো দরকার নেই, তুমি নিজের রুমে যাও, তোমার ভাইকে আমি গিয়ে আসছি। জিমিন সুগাকে নিয়ে তার রুমে যেতে থাকে। তখন সুগা জিমিনকে বলে, আচ্ছা আপনি কি আমার আপুকে আমার চিকিৎসার টাকার বদলে কিনে নিয়েছেন? তেমন কিছু না, আসলে তোমার আপুকে আমি অনেক পছন্দ করি। প্লিজ ওকে ওকে কষ্ট দেবেন না, ও ছোটবেলা থেকে অনেক কষ্ট পেয়ে মানুষ হচ্ছে। ছোটবেলায় মা বাবা মারা যাওয়ার পর ও আমাকে মানুষ করেছে, আমার লেখাপড়ার জন্য নিজে লেখাপড়া ছেড়ে কাজ করেছে। এমনকি এমনকি ছোটবেলায় ও একটা ভাইয়াকে ভালোবাসতো, সেই ভাইয়াটা ওকে ছেড়ে চলে গিয়েছে। ও অনেক কষ্ট পেয়ে মানুষ হয়েছে, প্লিজ ওকে আর কষ্ট দিবেন না। জিমিন সুগাকে রুমে দিয়ে তের রুমের দিকে আসতে থাকে আর মনে মনে ভাবতে থাকে, কি ও অন্য কাউকে ভালোবাসে? তার মানে ও আমাকে ভালোবাসে না। ওর এত বড় স্পর্ধা, ও আমাকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসে। জিমিন অনেক রেগেছিল, সে তের রুমে এন্টার করে। আপনি আপনি চলে এসেছেন। আচ্ছা আমি আমি একটা কথা বলবো, যদি আপনি কিছু মনে না করেন। আজকে কি এসব না করলে হয় না? আসলে ভাই এসেছে, ওই খেয়াল রাখতে চাই। যদি আপনি এটা করেন আমি সকালে অনেক দুর্বল হয়ে পড়বো। জিমিন কিছু বলে না, সে সোজা গিয়ে তেকে বেটে ফেলে দেয়। তারপর তাকে কিস করা স্টার্ট করে, তার ঠোঁটে অনেক জোরে জোরে বাইট বসে থাকে, তাকে হার্ডলি টাচ করতে থাকে। আসলে কয়েকদিন হলো জিমিন তের সাথে ভালোবেসে ইন্টিমেট হচ্ছে, কিন্তু আজ জিমিনের এই ভালোবাসার মধ্যে যে একটা রাগ লুকিয়ে আছে সেটা তে খুব ভালো করে বুঝতে পারছে। জিমিন তেকে ন্যাকেট করে দেয়, আর এই ফার্স্ট টাইম জিমিন তের বডিতে নিজের ফিঙ্গার এন্টার করায়। তে মন করে ওঠে। জিমিন ফার্স্ট 1 ফিঙ্গার এন্টার করায়, দেন 2, দেন পুশ আপ করতে থাকে। প্রায় 10 মিনিট পুশ আপ করার পর জিমিন নিজের লিটল মেম্বারকে তের বডির মধ্যে পুশ করে দেয়। অন্যবারের ইন্টিমেসির সময় তে ব্যথায় ছটফট করলেও আজ তে জিমিনকে শক্ত করে জড়িয়ে ধরে ব্যথায় আর প্লেজারে মন করতে থাকে। Such a fucking hoe. I love it. এটা শোনার পর জিমিন কি আর নিজেকে ঠিক রাখতে পারে? সে নিজের বডি মুভমেন্ট আরো জোরে বাড়িয়ে দেয়। বেবিটা, আজকের রাতটা আমার জীবনের সব থেকে সুন্দর রাত। জিমিন তের এই চেঞ্জেসটা নোটিস করে। জিমিন আজ সব থেকে বেশি স্যাটিসফাই হয়েছে, কারণ আজ তেও নিজে থেকে তাকে আদর করছে। অন্যবারের ইন্টিমেসির সময় জিমিন তের মেয়েকে লাভ ফাইট বসায়, কিন্তু আজ তে জিমিনের মেয়েকে লাভ ফাইট আর কিসের বন্যা বইয়ে দিচ্ছে। এর ফলে জিমিন তীব্র ব্যথা পেলেও সে এই মুহূর্তটাকে এনজয় করতে থাকে। সারা রাত তারা নিজেদের ভালোবাসার গভীর সাগরে ডুবে থাকে। ভোর 5টায় জিমিন তেকে ছেড়ে দেয়, আর তারা একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। এইভাবে কেটে যায় কয়েকটা দিন। তে, আমার একটা অফিসের মিটিং আছে, তাই আমি এখন যেতে হবে। দেখে মনে হচ্ছে আবহাওয়াটা খুবই খারাপ, মনে হয় বৃষ্টি হবে খুব, তাই আজকের লিসা আন্টি আসবে না। তুমি সুগাকে নিয়ে থেকো আর দরজা জানালা বন্ধ করে দিও, ওকে? আমার আসতে রাত হবে। জিমিন এটা বলে ওখান থেকে বেরিয়ে যায় অফিসের জন্য। অন্যদিকে তে মনে মনে ভাবতে থাকে, এই দিনটাই তো আমি অপেক্ষা করছিলাম। আজ আমি ভাইকে নিয়ে অনেক দূরে ভালো কোনো জায়গায় চলে যাব, আর আজ লিসা আন্টিও নেই যে ওনাকে আমার বিষয়ে বলবে। আমার হাতে একদম বেশি সময় নেই, আমাকে যা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে। তে তাড়াতাড়ি সুগার রুমে যায় আর সুগাকে বলে, ভাই
তাড়াতাড়ি চল, আজ আমরা এখান থেকে অনেক দূরে কোথাও চলে যাব। তে সুগাকে এটা বলে ওখান থেকে চলে আসে। আর সেই প্রথমবার জিমিনের রুমে ঢোকে। সেই রুমটা দেখছিল কি এমন সময় তার চোখ পড়ে একটা ছোট্ট পুতুলের ওপর, যেটা একটা কাঁচের বক্সের মধ্যে খুব যত্ন করে রাখা। আসলে এটা সেই ছোটবেলায় জিমিনকে দিয়েছিল, যেটা জিমিন আজও যত্ন করে রেখে দিয়েছে। সে এবার ওখান থেকে বেরিয়ে নিজের রুমে চলে যায় আর নিজের জিনিসপত্র গুছিয়ে নেয়। তাদের সবকিছু গুছাতে গুছাতে বিকাল থেকে সন্ধে হয়ে যায়। তারা আর এক মুহূর্ত দেরি করে না, সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়। ইস, এত বৃষ্টি হচ্ছে, এর জন্য খুব চিন্তা হচ্ছে। আজ তো লিসা আন্টিও নেই। আসলে সে অফিসে থাকলেও তার মন পড়েছিল তের দিকে। এক্সকিউজ মি এভরিওয়ান, উই উইল কন্টিনিউ দিস মিটিং অ্যানাদার ডে। আই হ্যাভ টু গো হোম নাও। বাট স্যার, এটা খুবই জরুরি মিটিং। আমরা কি এটাকে এভাবেই ফেলে চলে যেতে? গাড়ি বের করো জেকে, আই ওয়ান্ট টু সি তে। ওকে স্যার। দুরু ব্যাগ ভালো লাগে না, বৃষ্টিটা যে কখন থামবে, বাসও আসছে না, আর কত ওয়েট করব। আচ্ছা আপু, এত ব্যাকুল হোস না, হয়তো বৃষ্টির কারণে বাস কোথাও আটকা পড়েছে। আচ্ছা একটু ওয়েট করি না, দেখি যদি কোনো বাস চলে আসে। অন্যদিকে জিমিনও বাড়ি পৌঁছে যায়। জেকে, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তুমি চাইলে থাকতে পারো এখানে। নো স্যার, ইটস ওকে, আমি যেতে পারবো। এরপর চাঙ্কুক ওখান থেকে চলে যায় আর জিমিন বাড়ির ভেতরে যায়। তে তে কই তুমি? দেখো আমি এসে গেছি। তে, সুগা ভাই, কই তোমরা? তে। সে তে আর সুগাকে ডাকতে ডাকতে উপরে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে সে তেকে পায় না। সে পুরো বাড়ি তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু কাউকেই পায় না। সে বুঝতে পারে যে তে আর সুগা পালিয়ে গিয়েছে। এটা জানার পর জিমিনের রাগ চরম সীমানায় উঠে যায়। তে, তোমার কি মনে হয় তুমি আমার হাত থেকে পালিয়ে অন্য কোথাও গিয়ে শান্তিতে বাঁচতে পারবে? হ্যাঁ, ভুলে যেও না, তুমি বাঁচলেও আমার আর মরলেও আমার। তুমি শুধু আমার তে, শুধু আমার। তোমার সাহস কি করে হলো যে তুমি পালিয়ে গিয়েছো? এরপরে তোমার সাথে যা ঘটতে চলেছে তে, এর জন্য দায়ী কিন্তু আমি না। জিমিন জেকেকে কল করে। ইয়েস স্যার, বলুন। জেকে, তে পালিয়ে গেছে ওর ভাইকে নিয়ে। আমি জানি না, এখনই সবাইকে অ্যালার্ট করো। রেলওয়ে স্টেশন, বাস স্টেশন, এয়ারপোর্ট, সব জায়গায় লোক লাগাও। আমি জানি না তুমি তেকে কিভাবে খুঁজবে, বাট আই জাস্ট ওয়ান্ট তে ব্যাক, আন্ডারস্ট্যান্ড? যখনই ওর খবর পাবে আমাকে কল করে তাড়াতাড়ি জানাবে। ইয়েস স্যার, আমি সবাইকে এখনই জানাচ্ছি, আর আমিও বেরিয়ে পড়ছি। খুঁজে পেলে আপনাকে জানাবো। ফাস্ট জেকে, ফাস্ট।